হ্যালো হ্যালো হ্যালো, আশা করছি তোমরা সবাই আছো ভালো। জন উইক তো তোমরা সবাই দেখছোই। সো রিসেন্টলি সেই জন উইকের জগতেরই আরেকটা সিনেমা রিলিজ হয়েছে, যেটার নাম হয়েছে ব্যালেরিনা। তো আজকের এই এপিসোডে আমি তোমাদেরকে বলবো এই সিনেমাটি কীরকম হয়েছে, সিনেমাটি তোমাদের দেখা চলবে কি না, ভিডিওগ্রাফি কীরকম, অ্যাকশন সিনসগুলো কীরকম, সব কিছুই এই ভিডিওতে আমি রিভিউ করব। তো চলো শুরু করা যাক। সো প্রথমেই আমি তোমাদেরকে বলতে চাই এই সিনেমাটির কাহিনী সম্পর্কে। চিন্তা করবে না, আমি কোনো স্পয়লার তোমাদেরকে দেব না। কাহিনীটির একটা মূল ধারণা তোমাদেরকে দিতে চাই। তো একটা ছোট্ট মেয়েকে তার বাবা বাঁচাতে চায় একটা কুখ্যাত গ্রুপ থেকে, কারণ তার বাবা নিজেও এই গ্রুপের একসময় অংশ ছিলেন এবং সে চায় না যে তার মেয়েও বড় হয়ে তার মতো একটা কুখ্যাত কিলার হোক। এর ফলে সেই গ্রুপ এবং মেয়েটির বাবার মাঝখানে খুবই মারামারি হয় এবং মারামারির ফলে তার বাবা এক সময় এসে হেরে যায় এবং তার বাবাকে মেরে ফেলা হয়। এবং তার বাবাকে যে মেরে ফেলা হয় এই দৃশ্যটি ইভ নামের এই ছোটো মেয়েটি দেখে ফেলে এবং এটার প্রতিশোধ নেওয়ার জন্য সে ব্যালেরিনা হয় এবং কিভাবে সে প্রতিশোধ নেয় এই বিষয়টি দেখানো হয়েছে এই সিনেমাটিতে। এবার বলা যাক সিনেমাটির সিনেমাটোগ্রাফির সম্পর্কে। তো এই সিনেমার যে ক্যামেরা অ্যাঙ্গেল, যেরকমভাবে শ্যুট করা হয়েছে, এক একটা ফ্রেম তোমাদের কাছে খুবই মূল্যবান এবং খুবই নস্টালজিক ফিল হবে। এবং এক কথায় বলতে গেলে সিনেমাটোগ্রাফি খুবই দারুণ। এবার বলবো সিনেমাটির মূল ইউএসপি, যেটা হলো অ্যাকশনের বিষয়। এই সিনেমার অ্যাকশনগুলো এত রিয়েলিস্টিকভাবে কোরিওগ্রাফ করা হয়েছে যে তোমার মনেই হবে না যে তুমি মারামারি একটা স্ক্রিনে দেখছো। তোমার মনে হবে যে তোমার সামনে ক্যারেক্টারগুলো মারামারি করছে এবং তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মারামারিগুলো দেখছো। এতই রিয়েল মারামারিগুলো। তো অ্যাকশন তো বলতে হবে একদম টপ নচ লেভেলের। ওভারঅল সিনেমাটি আমার কাছে খুবই ভাল লেগেছে এবং সিনেমাটিতে তেমন কোনো 18+ সিনও নেই যে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে দেখতে পারবে না। ইচ্ছা করলে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়েও সিনেমাটি দেখতে পারবে এবং আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো যে এই সিনেমাটি তোমরা একবার হলেও দেখে নিও।